আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্ব আমরা টাইপ 5 2 ও 3 চলক বিশিষ্ট সূচক সমীকরণ সংক্রান্ত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা সেই এমসিকিউগুলো আজকের পর্বে সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি 88 নম্বর প্রশ্ন। এখানে বলা হলো 4 to the power x plus 1 equal to 4 into 6 to the power y equal to 4 into 9 to the power z। অর্থাৎ এইটা সমান এইটা সমান এটা, এরা সবাই পরস্পর সমান। নিচের কোনটি সঠিক? তারা বলে দিছে এক্স এর মান 0 না, ওয়াই এর মান 0 না, জেড এর মান 0 না। আমরা দেখতেছি অপশনগুলোর মধ্যে প্রত্যেকটা অপশনের সমান চিহ্নের বাম দিকে 4 আছে, শুধু 4। তার মানে আমরা এটা বুঝলাম যে 4কে একা বানাইতে হবে এবং 4 এর সাথে যারা আছে তাদেরকে অন্য পাশে পাঠানোর চেষ্টা করতে হবে, 4 একা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম যেই অংশটা, প্রথম যেই অংশটুকু আছে এটাকে যদি আমরা টার্গেট করি, প্রথম যে অংশটুকু 4 to the power x plus 1 equal to 4 into 6 to the power y, এই অংশটুকু যদি আমরা নিই, আমরা জানি না কোনটা দিয়ে ফলাফল হবে। 4 to the power x plus 1 equal to 4 into 6 to the power y, এই অংশটা নিলাম, দেখি এখন অঙ্ক হয় কিনা। তো আমরা একটা কাজ করতে পারি যে এই যে 4 এখানে গুণ, এই 4টা এই সাইডে আসলে ভাগ হবে, তাই না? আচ্ছা, 4 এখানে গুণ, এই সাইডে এসে ভাগ হইল। এখন দেখেন 4 এর পাওয়ার তো 1, তো যেহেতু এটা ভিত্তি এটা পাওয়ার, এটা ভিত্তি এটা পাওয়ার, মাঝখানে ভাগ চিহ্ন, তো আমরা জানি যে ভিত্তি মিলে গেলে আর মাঝখানে ভাগ চিহ্ন থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়, তাই না? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তখন আমরা কি লিখি? a টু দি পাওয়ার m মাইনাস n। ওই সূত্র যদি ব্যবহার করি তাহলে এখানে 4 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 1, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার ইকুয়াল টু 6 টু দি পাওয়ার y। তাহলে এটা বাদ গেল 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 6 টু দি পাওয়ার y। যেহেতু 4কে একা করতে হবে, দেখেন প্রত্যেকটা অপশনে 4 একা আছে, তাহলে এই এক্সকে সরাইতে হবে। এই এক্সকে সরানোর জন্য আমরা পাওয়ারকে 1/x দ্বারা গুণ করব উভয় পক্ষে আমরা পাওয়ারকে 1/x দ্বারা গুণ করব। কেন? কারণ 1/x দ্বারা যখন আপনি গুণ করবেন তখন x কাটা যাবে, তার মানে x ভ্যানিশ হয়ে যাবে। তাহলে উভয় পক্ষের পাওয়ারে আমরা 1/x নিয়ে আসব। তাহলে থাকলো শুধু 4 আর এখানে থাকলো 6 টু দি পাওয়ার y/x। তো এখন দেখেন এখানে এমনটা আছে কিনা। 4 ইকুয়াল টু 6 টু দি পাওয়ার, 4 ইকুয়াল টু 6 টু দি পাওয়ার y/x প্লাস 1, এখানে y/x, x প্লাস 1 ডিভাইড বাই y, এখানে y/x। না, মিলে নাই, হয় নাই। আমরা যে ভুল করছি তা না, এটা সঠিক, কিন্তু এটা অপশনে নাই, তাহলে আমাদেরকে এখন অন্য পথে হাঁটতে হবে। এখন আমরা আরেকটার সাথে মিলাবো। আমরা যদি প্রথম অংশটার সাথে শেষের অংশটা মিলাই, 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 4 ইন্টু 9 টু দি পাওয়ার z। প্রিয় শিক্ষার্থীরা, 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 4 ইন্টু 9 টু দি পাওয়ার z। তাইলে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 4 ইন্টু 9 টু দি পাওয়ার z, হুবহু আগের মতো। আশা করি আর এখন বেশি কিছু বলতে হবে না। আচ্ছা, তাহলে এখানের মধ্যে কি হবে? 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার z, উভয় পক্ষের পাওয়ারকে আমরা 1/x দ্বারা গুণ করব। তাহলে এখানের মধ্যে হবে গিয়ে 4 ইকুয়াল টু 9 টু দি পাওয়ার z/x, 9 টু দি পাওয়ার z/x, 9 টু দি পাওয়ার z/x খ নাম্বার অপশনে আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তাহলে 4 ইকুয়াল টু 9 টু দি পাওয়ার z/x, খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে তাকাই। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y স্কোয়ার, আবার বলা আছে y টু দি পাওয়ার 2y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। x এর মান 1 না, তখন বলছে সমাধান করো। এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা আমরা এখন বাছাই করব। তো এখানে আমরা যেই কাজটা করতে পারি, দ্বিতীয়তে যেই তথ্যটা আছে আমরা যদি এটা লিখি y টু দি পাওয়ার 2y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, দেখেন আমরা যদি এখানে একটা কাজ করি, এই যে 2y মানে কি 2 ইন্টু y না, 2 ইন্টু y, তো দুইটাই তো পাওয়ার, 2ও পাওয়ার yও পাওয়ার। তো আমি 2কে রাখলাম, yকে একটু বাহিরে নিয়ে গেলাম, কোনো সমস্যা আছে? পাওয়ারই তো, এই যে 2 পাওয়ার y পাওয়ার, দুইটাই পাওয়ার, পাওয়ারে গুণ করলে সেই 2y হবে ফেরত, কোনো সমস্যা নাই। একটু ভেঙে লিখলাম, 2টা ভিতরে লিখলাম, yটা বাহিরে লিখলাম, x টু দি পাওয়ার 4। কেন লিখলাম? অবশ্যই উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে আপনারা এই যে দেখতেছেন y স্কোয়ার, এই যে y স্কোয়ার, দেখেন তো প্রিয় শিক্ষার্থীরা, y স্কোয়ার বলতে কতকে বোঝানো হচ্ছে? y স্কোয়ার হলো x টু দি পাওয়ার y এর সমান, y স্কোয়ার হলো x টু দি পাওয়ার y এর সমান। তাহলে আমি y স্কোয়ার কোথাও দেখতে পেলে তার পরিবর্তে x টু দি পাওয়ার y লিখতে পারি। তাহলে y স্কোয়ারের পরিবর্তে x টু দি পাওয়ার y আমরা লিখতে পারি।
এখন আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, উভয় পক্ষে ভিত্তি হিসেবে এক্স আছে, তাহলে এক্সকে বাদ দিব, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4, তাহলে রেজাল্ট হবে প্লাস মাইনাস 2, রেজাল্ট কত হবে প্লাস মাইনাস 2, তাহলে ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস 2, ওয়াই এর মান প্লাস মাইনাস 2। ওকে, ওয়াই এর মান তো পাইলাম, এক্স এর মান লাগবে না, কারণ এটা এক্স এর মান, ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, এক্স এর মান, ওয়াই এর মান। তো এখন ওয়াই এর মান পেয়েছি প্লাস মাইনাস 2, মানে হলো ওয়াই এর মান প্লাস 2, এটাও সঠিক, ওয়াই এর মান মাইনাস 2, এটাও সঠিক। তো আমি এখন ওয়াই এর মান প্লাস 2 বসিয়ে দেখতে চাই কত আসে ফলাফল, ওয়াই এর মান প্লাস 2 বসিয়ে দেখতে চাই ফলাফল কত আসে। ওয়াই এর মান যদি 2 হয়, মানে প্লাস 2, ওয়াই এর মান যদি 2 হয় আমরা কোথায় বসাবো, যদি এখানের মধ্যে বসাই দেই, ওয়াই এর মান 2 বলছে না, এখানের মধ্যে বসাই দিই ওয়াই এর মান 2, তাহলে ওয়াই এর মান 2 হইলে এক্স টু দি পাওয়ার 2 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান 2, এই যে ওয়াই এর মান 2, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, ওয়াই এর মান তো 2, এখানে বসাবো না, এখানে তো বসাবো, তাহলে কত হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এই যে এক্স এর মান 4 হইল, আমরা কিন্তু লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 4, অর্থাৎ প্লাস মাইনাস 2, তাহলে আমরা পেলাম ওয়াই এর মান যখন প্লাস 2, আমি একটু এখানে দেখাই, ওয়াই এর মান যখন প্লাস 2, এক্স এর মান তখন প্লাস মাইনাস 2। হ্যাঁ, তাহলে এটাকে যদি আপনি জোড়ায় জোড়ায় লিখতে চান, এক্স এর মান প্লাস 2, ওয়াই এর মান 2, এক্স এর মান মাইনাস 2, ওয়াই এর মান 2, ঠিক আছে, এই হচ্ছে একটা উত্তর আমরা পাইলাম। আপনি যদি আরও বাকি কাজটা যদি করতে চান করতে পারেন, এই যে বাকি কাজটা আমি দেখাই দিই, এখানেই দেখাই, ওয়াই এর মান যদি মাইনাস 2 হয়, ওয়াই এর মান মাইনাস 2 হলে তখন কি হবে, ওয়াই এর মান মাইনাস 2, তাহলে ওয়াই এর মান মাইনাস 2, এক্স এর পাওয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ার, আর এখানের মধ্যে 4, কারণ মাইনাস 2কে স্কোয়ার করলে 4ই হয়, আর পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 ভাগ চিহ্ন মাইনাস এর পরিবর্তে, তাহলে 1/x স্কোয়ার। উল্টায় দিই, বিপরীত করেন, তাহলে লবটা হরে যাবে, হরটা লবে যাবে, 1/4, যে এটা উল্টায় গেছে, 4-এর নিচে মনে 1 আছে না, উল্টায় গেছে। তাহলে এখন দেখেন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1/4, তাহলে রেজাল্ট কত আসে প্রিয় শিক্ষার্থীরা, রেজাল্ট আসে প্লাস মাইনাস 1/2, অর্থাৎ এখানে রেজাল্ট কি আসছে, এখানে রেজাল্ট আসছে যে এক্স এর মান প্লাস হাফ, ওয়াই এর মান মাইনাস 2, এক্স এর মান মাইনাস হাফ, ওয়াই এর মান মাইনাস 2, তো একদম পুরো অঙ্ক করে ফেলছে, একদম সম্পূর্ণ অঙ্ক করে ফেলছি। তো দেখেন ফলাফলটা কি আসলো, তাহলে ফলাফল আসছে, এই যে ফলাফল পুরাটা একবারই লিখি আপনাদের সামনে। তো এখন দেখেন এই যে ফলাফল, এই হচ্ছে ফলাফল, হ্যাঁ এই হচ্ছে ফলাফল, 2,2 -2,2 হাফ -2 -হাফ -2, একদম সম্পূর্ণটা করে ফেলছে। এখন এগুলোর মধ্যে দেখেন অপশনে কোনটা আছে, 2,2 অপশনে ক নাম্বারে আছে, ক নাম্বার অপশনে আছে 2,2, তাহলে এই যে 2,2 আমি কিন্তু এটা অনেকক্ষণ আগে কিন্তু করে ফেলতে পারতাম, যে যেহেতু আমরা জানি যে ওয়াই এর মান প্লাস মাইনাস 2 বের হয়েছে, সেটার আলোকে এক্স এর মান প্লাস মাইনাস 2 বের হয়েছে, তাহলে এক্স এর মান +2, ওয়াই এর মান +2, তখন কিন্তু আমরা বলে ফেলতে পারতাম, কিন্তু বলি নাই। পুরাটা একটু শেষ করি, আপনারা পুরাটা একটু দেখেন, বুঝেন, এরপর আপনারা নিজে খুব দ্রুত করতে পারবেন। তো এখানে 2,2 হচ্ছে সঠিক উত্তর, 2,2 হচ্ছে সঠিক উত্তর, মানে উত্তর অনেকগুলো, তাদের মধ্যে থেকে এটা একটা উত্তর, বাকিগুলো সঠিক না, বাকিগুলো দেখেন মিলবে না, এই যে দেখেন, বাকিগুলো মিলবে না। 2,5 নাই, এখানে 2,5 নাই, -2,5 না, -2,5 নাই, -2 না, নাই, তাইলে সঠিক না। 90 নম্বর প্রশ্নে তাকাই, প্রশ্নটা কি বলছে, 90 নম্বর প্রশ্ন, 90 নম্বর প্রশ্ন এখানে যে বলছে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 4, 3y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x, সমীকরণ জোটের সমাধান কোনটি? আচ্ছা, আমরা যদি এখানে লিখি 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 4, তো এখানে আমরা একটা কাজ করি, যদি এক্সটাকে ভিতরে বসাই আর 2টাকে বাহিরে নেই, কোনো সমস্যা তো না। আচ্ছা, 4কে লিখতে পারি 2 স্কোয়ার, দুই দিকের পাওয়ার মিলে গেছে বাঁধ, 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1,
বলবেন 1 আবার কোথা থেকে আসলো, শুধু 2 না, শুধু 2 না, হ্যাঁ আচ্ছা শুধু 2 মানে তো পাওয়ার হিসাবে 1 আছে, কারণ 2 টু দি পাওয়ার 1 মানে 2ই হয়। এখন দেখেন দুই দিকের ভিত্তি মিলে গেছে, তাহলে x এর মান 1, x এর মান কত 1, x এর মান 1 পাইছেন। এবার x এর মান 1টাকে আপনি এখানে বসাই দেন, যে এখানে 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 x এর মান 1 বসাই দেন, তাহলে এখানে আছে 3y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x, তো x এর মান তো 1, তাহলে 3y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1, 3y ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 1, y এর মান 1, x এর মান 1, y এর মান 1, 1,1, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 91 নম্বর প্রশ্নে চলে যাই। x টু দি পাওয়ার y ইকুয়াল টু y স্কোয়ার এবং y টু দি পাওয়ার 2y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 সমীকরণ দুইটির সমাধান নিচের কোনটি? প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি ভালো করে খেয়াল করেন 89 নম্বর প্রশ্ন আর এই 91 নম্বর প্রশ্ন একই প্রশ্ন, যদিও ভিন্ন ভিন্ন বোর্ডে এসেছে, একই প্রশ্ন। x টু দি পাওয়ার y ইকুয়াল টু y স্কোয়ার, y টু দি পাওয়ার 2y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, x এর মান 1 না, একদম হুবহু এক, তাহলে ফলাফল 2,2, 2,2 এখানে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 92 নম্বর প্রশ্নে যাব। 92 নম্বর প্রশ্নে বলছে 3 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 72, এটা কিন্তু কমা চিহ্ন দেওয়া, হ্যাঁ কমা চিহ্ন, কমা চিহ্ন। আবার 3 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 648, সমীকরণ জোটের মূলদ্বয়, মূল মানে হচ্ছে রেজাল্ট, চলকের মান। আমরা যদি একটু লিখি এখানে আমাদের নোটের মধ্যে 3 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 72, তাকে একটা সমীকরণ নাম্বার দিলাম, এক নং সমীকরণ। এরপরে 3 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 648, এটাকে আমরা আরেকটা নাম্বার দিলাম, 2 নং সমীকরণ। এখন আমার উদ্দেশ্য তো x এর মান y এর মান বের করা। একটা কাজ করি, দেখেন এখানেও 2 টু দি পাওয়ার y, এখানেও 2 টু দি পাওয়ার y, এখানে 2 টু দি পাওয়ার y গুণাকারে আছে, এখানেও 2 টু দি পাওয়ার y গুণাকারে আছে। আমরা দেখতেছি 2 নং সমীকরণটা বড়, 1 নংটা ছোট। কেন? 2 নং সমীকরণ এখানে 648 দেওয়া আর 1 নং সমীকরণ এখানে 72 দেওয়া, তাহলে এটা বড় এটা ছোট। তাহলে আমরা যদি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি, কারণ যেহেতু এখানে গুণ আছে, যেহেতু এখানে গুণাকারে আছে, তো আমি যদি ভাগ করি তাহলে 2 টু দি পাওয়ার y, 2 টু দি পাওয়ার y বাদ যাবে, অঙ্কটা ছোট হয়ে আসবে, অঙ্কটা ছোট হয়ে আসবে, একটা চলক অঙ্কের মধ্যে থাকবে শুধু। এই মুহূর্তে তো 2টা চলক আছে, আমি যখন ভাগ করব তখন অঙ্কের মধ্যে একটা চলক থাকবে। তাহলে 2 নংকে আমরা ভাগ করতেছি 1 নং দ্বারা, 2 নংকে ভাগ করতেছি 1 নং দ্বারা, তাহলে 3 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 648 ডিভাইডেড বাই 72। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কাজটা করতে পারি, 2 টু দি পাওয়ার y, 2 টু দি পাওয়ার y কাটা, আর এখানে 3 টু দি পাওয়ার 2x মাইনাস x, বলবেন কীভাবে করে? এই যে ভিত্তি মিলে গেছে, ভিত্তি মিলে গেছে, মাঝখানে ভাগ চিহ্ন, তো ভিত্তি মিলে গেছে, মাঝখানে ভাগ চিহ্ন, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ যাবে। এখানে 648কে 72 দিয়ে ভাগ দিতে হবে, তো আমরা যদি 648কে 72 দিয়ে ভাগ দিই, ভাগ 72, তাহলে 9 হয়, কত হয় 9, হ্যাঁ 9। তাহলে এখন দেখেন 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু, তো আমরা এখানে 9কে লিখতে পারি 3 স্কোয়ার। আচ্ছা, তো এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, দুই দিক থেকে ভিত্তি বাদ যাবে, তাহলে x এর মান হচ্ছে 2, x এর মান কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। এই অঙ্কের মধ্যে x এর মান 2 পেয়ে গেছি। তাহলে এই যে x এর মান 2, তো এখন দেখেন x এর মান হিসেবে যে 2 পেয়েছি, কোন অঙ্কটা করতেছি আমরা? এই যে এটা করতেছি, এই যে এটা x এর মান হিসেবে 2 পেয়ে গেছি। তো এখন 2 তো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তো আমাদেরকে সামনে আগানো দরকার। আমরা এখন y এর মান বের করব। x এর মান 2, এখন এই 2 আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই যথেষ্ট, যে কোনো। আপনি যদি প্রথমটার মধ্যে বসান x এর মান 2, তাহলে দেখেন কত হয়। প্রথম যেই সমীকরণ 3 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 72, তো x এর মান তো 2, তাহলে 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 72, তো এখানের মধ্যে 2 টু দি পাওয়ার y 72 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে 9, পরবর্তী লাইন 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 8 নং 72, তাই না? আচ্ছা, 8কে আমরা লিখতে পারি না 2 কিউব, দুই দিক থেকে এই ভিত্তি বাদ, y এর মান 3,
y এর মান 3। তাহলে x এর মান 2 আর y এর মান 3, 2,3। তাহলে 2,3 এখানে আমরা দেখতেছি ক নাম্বার অপশনে আছে 2,3, এটা সঠিক উত্তর। 93 নম্বর প্রশ্নে যাব। y টু দি পাওয়ার x ইকুয়াল টু 9, y স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x সমীকরণ জোটের একটি সমাধান কোনটি? আমরা যদি এখানে প্রথম যেই তথ্যটা লেখা আছে y টু দি পাওয়ার x ইকুয়াল টু 9, আমরা একটা কাজ করি একটু সবাই, আমি আগে একটু প্রথমে বলি আমার উদ্দেশ্যটা কি করতে চাচ্ছি। আমরা যদি একটা কাজ করি যে এই যে y টু দি পাওয়ার x দেওয়া আছে, এই জায়গাতে যদি কোনোভাবে y স্কোয়ারটা নিয়ে আসতে পারি না, কোনোভাবে যদি y স্কোয়ারটা নিয়ে আসতে পারি, দেখেন এখানে কিন্তু দেওয়া আছে y স্কোয়ার মানে হলো 3 টু দি পাওয়ার x, y স্কোয়ার মানে হলো 3 টু দি পাওয়ার x। আমি এখানে যে করি হোক y স্কোয়ার আনার চেষ্টা করব, তাহলে y স্কোয়ারের পরিবর্তে 3 টু দি পাওয়ার x অঙ্কের মধ্যে চলে আসবে। দেখেন কিভাবে করে আনতে পারি। y টু দি পাওয়ার x তাকে আমরা বর্গ করলাম, 9 তাকে আমরা বর্গ করলাম, সহজ কথা উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। আচ্ছা, তাহলে এখন দেখেন এই স্কোয়ারটাকে ভিতরে ঢুকাই আর এক্সটাকে বাইরে নিয়ে যাই। আপনারা সবাই বুঝে গেছেন, পাওয়ারই তো জায়গা আগে পরে করলে কোনো সমস্যা নেই। 9 নং 81। পরবর্তী লাইন খুব সহজ, পরবর্তী লাইন y স্কোয়ারের পরিবর্তে 3 টু দি পাওয়ার x বসানো যাবে, y স্কোয়ারের পরিবর্তে 3 টু দি পাওয়ার x বসানো যাবে, আর বাহিরে আছে x। 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। এখানে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে 3 টু দি পাওয়ার x স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। উভয় পক্ষ থেকে ভিত্তিটা বাদ হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি x স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2, x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 পেয়ে গেছি আমরা x এর মান প্লাস মাইনাস 2। আচ্ছা, এখন আমরা y এর মান বের করব। তো যেহেতু x এর দুইটা মান বের হইছে, প্লাস 2 মাইনাস 2 দুইটাই সঠিক, তো আমরা এখন x এর মান প্লাস 2 বসিয়ে দেখতে চাই। হ্যাঁ, প্লাস 2 বসিয়ে দেখতে চাই, দুইটাই কিন্তু সঠিক, x এর মান প্লাস 2 ও সঠিক, মাইনাস 2 ও সঠিক। আমি এখন প্লাস 2 বসাইয়া y এর মান বের করব, মাইনাস 2 বসাইয়া y এর মান বের করব। দেন যে কোনো একটা সমীকরণে বসাই দেন, এই যে প্রথম সমীকরণে বসাই দেন, সমস্যা নেই। y টু দি পাওয়ার x, তাই না, y টু দি পাওয়ার x ইকুয়াল টু 9। আমি যদি x এর জায়গাতে 2 বসাই, এই যে 2, তাহলে এখানে কি হবে y স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি প্লাস মাইনাস, এই যে স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার 9। তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে y এর মান কত? প্লাস মাইনাস 3। x এর মান যখন 2, y এর মান তখন প্লাস মাইনাস 3। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে, মানে ওখান থেকে না এখানের মধ্যে x এর মান 2, y এর মান প্লাস 3, x এর মান 2, y এর মান মাইনাস 3, এই হচ্ছে রেজাল্ট। এবার আমরা x এর মান মাইনাস 2 বসায়ও কিন্তু চেক করতে পারি, x এর মান মাইনাস 2 বসায় আমরা আবার y এর মান বের করতে পারি, কিন্তু আপাতত একটু দেখি এই ফলাফল আমার অঙ্কের যে অপশনের মধ্যে আছে কিনা। 2,3 আছে, 2,3 দেখতেছি না। 2,-3 আছে, 2,-3 নাই। তার মানে এই যে দুইটা উত্তর বের করলাম, সঠিক বের করছি, কিন্তু এটা অপশনে নাই। আমাদেরকে আরও সামনে আগাইতে হবে, আরও সামনে আগাইতে হবে। এবার x এর মান -2 দিয়ে চেক করব, x এর মান -2 দিয়ে চেক করব। y টু দি পাওয়ার x ইকুয়াল টু 9, x এর মান -2। আমি যখন x এর মান -2 বসাচ্ছি তখনকার ঘটনা। আচ্ছা, ইকুয়াল টু 9, 1/y স্কোয়ার ইকুয়াল টু 9। এখন দেখেন y স্কোয়ার ইকুয়াল টু 1/9, অর্থাৎ বিপরীতকরণ করে দিলাম, লবটা হরে যাবে, হরটা লবে যাবে। তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1/9। ফলাফল হিসেবে বের হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3। তাহলে আমরা দেখলাম x এর মান -2, y এর মান 1/3, x এর মান -2, y এর মান -1/3। এখন দেখি তো এটাও তো সত্য, এটাও তো সঠিক, অপশনে আছে কিনা। -2, 1/3, -2, 1/3, এই যে গ নাম্বারে আছে। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ পুরো অঙ্কটাই আমাদেরকে করা লাগলো, 4টা উত্তর বেরোইছে, এর মধ্যে একটা উত্তর আমরা অপশনে পাইছি, তাহলে এটা সঠিক উত্তর। এবার 94 নম্বর প্রশ্ন। আমরা 94 নম্বর প্রশ্নে দেখতেছি x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, y ইকুয়াল টু 2x সমীকরণ দুটির সমাধান নিচের কোনটি? আচ্ছা, আমরা এখানে যেই কাজটা করতে পারি যে
এক্স এর মান 2x বলা আছে, ওয়াই এর মান 2x। এই যে ওয়াই এর মান 2x এটা আমরা এখানে বসাই দিব, ওয়াই এর মান 2x এটা আমরা এখানে মধ্যে বসায় দিব। তাহলে ওয়াই এর মান 2x যদি এখানে মধ্যে বসাই, x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, ওয়াই এর মান 2x, তাহলে y এর মান 2x, y এর মান 2x। আচ্ছা, তো এখন দেখেন আমরা যে কাজটা করতে পারি, x টু দি পাওয়ার 2x ইকুয়াল টু এখানের মধ্যে এই পাওয়ারটা 2 এর উপরে যাবে, x এর উপরে যাবে, 2 টু দি পাওয়ার x ইন্টু এক্স টু দি পাওয়ার x। আমি কি বুঝাতে পারলাম? পাওয়ার x এটা 2 এর উপরেও যাবে, এটা x এর উপরেও যাবে, তাই না? যেহেতু এটা পাওয়ার, এটা সবার উপরেই যাবে। এখন দেখেন এখানে ভিত্তি x, এখানেও ভিত্তি x, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, x টু দি পাওয়ার 2x তাকে আমরা ভাগ করব x টু দি পাওয়ার x দ্বারা, 2 টু দি পাওয়ার x রয়ে গেল। এখন যেহেতু ভিত্তি মিলে গেছে, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ যাবে, 2x মাইনাস x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। তাহলে এখানে x টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। উভয় পক্ষে যে পাওয়ার মিলে গেছে, উভয় পক্ষে পাওয়ার মিলে গেছে, তাহলে x এর মান কত? 2, x এর মান কত? 2। তাহলে x এর মান 2 বের হইছে। এখন দেখেন x এর মান 2, এই যে এটা x এর মান 2, y এর মান 4, x এর মান 2, x এর মান 2, x এর মান 2 কোনো জায়গাতে নাই, এই জায়গার মধ্যে আছে। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, তাই না? আমাদের একটু সময় বাঁচলো যে এটা একটু মিলে গেছে, এই জন্য x এর মান 2, আর কোনো অপশনে x এর মান 2 নাই, শুধুমাত্র এখানেই x এর মান 2 আছে। অবশ্যই দিলে y এর মান 4 আসবে। কিভাবে করে যদি আমরা একটু করি, এমন না যে এটা অনেক বেশি বড় হবে। x এর মান 2 যদি এখানে বসাই, y ইকুয়াল টু 2x, তো আমি তো এইমাত্র x এর মান 2 বের করছি, তাহলে 4, তাহলে y এর মান 4, তাহলে y এর মান 4, এই যে, তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদেরকে বলছে নিচের তথ্যের আলোকে 95 এবং 96 এর উত্তর দাও। a টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল টু a টু দি পাওয়ার y ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 4, x প্লাস y ইকুয়াল টু 1। সমীকরণ জোট, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, সমীকরণ জোট দেওয়া আছে। আমরা একসঙ্গে দুই প্রশ্ন সমাধান করে ফেলতে পারবো। x এর মান কত, y এর মান কত, তারা জানতে চায়। দেখেন যেই তথ্যটা দেওয়া আছে, a টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল টু a টু দি পাওয়ার y ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 4, a টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল টু a টু দি পাওয়ার y প্লাস মাইনাস 4। বলবেন কি করলাম? যেহেতু ভিত্তি মিলে গেছে, মাঝখানে গুণ ছিল, তাহলে পাওয়ারগুলো যোগ করতে হবে, তাহলে পাওয়ার y যোগ পাওয়ার মাইনাস 4, a টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়াল টু a টু দি পাওয়ার y মাইনাস 4। উভয় দিকের ভিত্তিকে বাদ দিতে পারি, x প্লাস 3 ইকুয়াল টু y মাইনাস 4। আমরা yকে যদি এই পাশে আনি, x মাইনাস y আর মাইনাস 4 মাইনাস 3, তাহলে আমরা বলতে পারি x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 7, x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 7। আচ্ছা, তাহলে x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 7 বের হইল। আর আমাদের প্রশ্নে উদ্দীপকে আগে থেকেই দেওয়া ছিল x প্লাস y ইকুয়াল টু 1, x প্লাস y ইকুয়াল টু 1। আমরা যদি একটা কাজ করি, এই যে দুইটা সমীকরণ আমরা পেলাম, এদেরকে যদি এখন যোগ বিয়োগ করি, তাহলে আমাদের অঙ্কের দুই প্রশ্নের ফলাফল বের হয়ে যাবে। আমরা যদি এখন x এর মান জানতে চাই, তাহলে x এর মান জানতে চাই, তাহলে আমরা যোগ করে দিই, যেহেতু দুইটার সামনে একই চিহ্ন, তাহলে যোগ করে দিব। তাহলে এখন যোগ করে দিই, তাহলে 2x, এটা বাদ, যোগ করে দিই, তাহলে মাইনাস 6, তাহলে x এর মান বের হবে মাইনাস 3। কত বের হবে? মাইনাস 3। x এর মান মাইনাস 3, তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা y এর মান জানতে চাই। আচ্ছা, y এর মান তো এখান থেকে আমরা বের করতে পারি, এখান থেকেই তো আমরা পারি। দেখেন আমরা যদি এখন y এর মান বের করতে চাই, তাহলে আমরা মাইনাস করব, মাইনাস করলে এই ওয়াইটা থেকে যাবে, তাহলে মাইনাস করতে চাই, প্লাসটা মাইনাস, তাহলে এটা বাদ, মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 8, তাহলে y এর মান 4, y এর মান কত? 4, তাহলে y এর মান হচ্ছে 4, গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। এছাড়াও আপনারা এইভাবে করে ভাবতে পারেন যে x এর মান তো মাইনাস 3 বের হয়েছে, তাহলে এখানে বসাই দিই মাইনাস 3, x এর মান মাইনাস 3 বের হয়েছে আগেই, তাহলে মাইনাস 3 দিয়ে এখানে বসাই দেন, তাহলে মাইনাস 3 প্লাস y ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু 1 প্লাস 3 ইকুয়াল টু 4, তাহলে y এর মান হচ্ছে 4। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই এমসিকিউগুলো সমাধান করলাম।